ডিসেম্বরের ১১ তারিখ ১৯৭১ সালের এই দিনে বাতাসে ভেসে বেড়াচ্ছিল বিজয়ের নিশ্চয়তা। আগের দিন যেসব এলাকা হানাদার মুক্ত হয়েছিল সেগুলোর উপর ভর করে মুক্তিবাহিনী এগিয়ে যাচ্ছিল। একমাত্র লক্ষ্য ঢাকা। ১১ ডিসেম্বর ভোরে আসে উত্তরের বড় সুসংবাদ, জামালপুর হানাদার মুক্ত। দীর্ঘ প্রতিরোধের পর পাক বাহিনীর ক্যাম্প ভেঙে পড়ে, শহরের নিয়ন্ত্রণ নেয় মুক্তিবাহিনী মিত্রবাহিনী। ১১ ডিসেম্বর টাঙ্গাইলও পুরোপুরি হানাদার মুক্ত হয়। ৯ ডিসেম্বরে সেই বিখ্যাত টাঙ্গাইল প্যারাড্রপ অপারেশনের ধারাবাহিকতায় এদিন শহরে উঠতে থাকে লাল সবুজ পতাকা। দক্ষিণেও পরিস্থিতি বদলে যাচ্ছিল দ্রুত। খুলনা বরিশাল রুটে মিত্রবাহিনীর আকাশ স্থল আক্রমণে কেঁপে ওঠে পাকিস্তানি প্রতিরক্ষা। বন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উপর নিয়ন্ত্রণ নিতে থাকে যৌথ বাহিনী। জয় তখন শুধুই সময়ের অপেক্ষা। পরাজয় অনিবার্য বুঝেই আলবদর আর রাজাকার বাহিনী আরও উন্মাদ হয়ে ওঠে। ঢাকায় তখন বুদ্ধিজীবী অপহরণ বাড়তে থাকে। জাতির মেধাশক্তিকে নিশ্চিহ্ন করার নীল নকশা তখন কার্যত শুরু হয়ে গেছে। ১১ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর ভেতর ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর মনোবল ভাঙন। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, গোলাবারুদ কমে এসেছে। ঢাকার চারদিকে মিত্রবাহিনীর অবরোধ। জেনারেল নিয়াজির অফিসে তখন ঘনিয়ে উঠেছে আত্মসমর্পণের ছায়া। ১১ ডিসেম্বরের বিকেল নাগাদ দেশের মানুষ নিশ্চিত হয়ে যায় বিজয় কাছেই। শরণার্থী শিবিরে ফিরে আসার প্রস্তুতি, মুক্তাঞ্চলে মিছিল, গ্রামে গ্রামে বাঁশির মতো ছড়িয়ে পড়া খবর, বাংলাদেশ জিতছে। সেদিন সন্ধ্যার আলোয় মুক্তির স্বপ্নটা যেন আরও পরিষ্কার হয়ে ওঠে। ১১ ডিসেম্বর ঢাকার আকাশে পাক বাহিনীর নিয়ন্ত্রণ ভেঙে পড়তে থাকে। মিত্রবাহিনীর অব্যাহত হামলায় ঢাকার দিকে কোনো সাহায্য পৌঁছায়নি। শেষ রাস্তা বন্ধ হয়ে যায়। ঢাকা একটি অবরুদ্ধ শহর। ১১ ডিসেম্বর ছিল মুক্তিযুদ্ধের এমন একটি দিন, যেদিন ইতিহাস নিশ্চুপ দাঁড়িয়ে দেখছিল অন্যায় কতদিন টিকে থাকে আর স্বাধীনতার শক্তি কত দ্রুত ছড়িয়ে পড়ে।